হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস এর সাধারণ নাম হচ্ছে গোল্ডেন সিল। এটি উত্তর আমেরিকার একটি সুপরিচিত প্লান্ট মেডিসিন। আমাদের দেশে হোমিওপ্যাথিতে হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস মাদার টিংচারের বহুল ব্যবহার রয়েছে। ট্রেডিশনালি এই ওষুধটিকে মিউকোসাল ইনফ্লামেশন, বিশেষ করে ডাইজেস্টিভ ডিসঅর্ডার অর্থাৎ হজমজনিত বিভিন্ন রকমের সমস্যা এবং বিভিন্ন রকমের স্কিন ডিজিজের চিকিৎসায় হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস এর মাদার টিংচার ব্যবহার হয়। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে থাকা শক্তিশালী অ্যালকালয়েড যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মিউকোসাল প্রোটেক্টিভ এবং হ্যাপাটোপ্রোটেক্টিভ সাপোর্ট রয়েছে, কিছু ইমিউন মডুলেশন করতে পারে এবং গাট মাইক্রোবিয়াম ইমব্যালেন্সকে ঠিক করতে পারে। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যে কাজটি করে সেটি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। বর্তমান সময়ে আমরা জানি প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসায় মানুষের মধ্যে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের প্রয়োগের ফলে অনেকের শরীরেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যুগে হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস মাদার টিংচার হতে পারে অনেক শক্তিশালী একটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্লান্ট মেডিসিন বা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে পারি আমরা এটিকে। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস কে আমরা কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করতে পারবো সেসব নিয়ে। প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মেজর ফাইটোকেমিক্যাল হচ্ছে অ্যালকালয়েডস। আইসিকিউনোলিন অ্যালকালয়েডস সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল। এর মধ্যে বারবারিন রয়েছে, হাইড্রাস্টিন এবং ক্যানাডিন, এই তিনটি ফাইটোকেমিক্যাল হচ্ছে প্রধান উপাদান। অ্যালকালয়েড গ্রুপের আরো কিছু ফাইটোকেমিক্যাল এর মধ্যে রয়েছে বারবারিস্টিন, ক্যানালিডিন এবং পালমিটিন। ফেনোলিক কম্পাউন্ডের কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, ফেনোলিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড। অল্প পরিমাণে ফ্লাভোনয়েডস রয়েছে, কোয়ারসিটিন এবং ক্যামফেরল। ভোলাটাইল বা রেজিনাস কম্পাউন্ডস রয়েছে কিছু, ন্যাচারাল রেজিনস এবং অ্যারোমেটিক ফ্র্যাকশনস আছে কিছু। টানিন রয়েছে এখানে, কিছু এস্ট্রিনজেন্ট অ্যাকশন সাপোর্ট দেয় এবং পলিস্যাকারাইড রয়েছে, বিশেষ করে মিউকোসাল সুদিং ইফেক্টে সাহায্য করে এই পলিস্যাকারাইড। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে এই হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস এর মধ্যে। এই ফাইটোকেমিক্যাল গুলোর যে কাজ, ফাংশন, সেটি হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম এটি একটি অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। তো ফার্স্ট এবং প্রায়র কাজ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন। এর মধ্যে যে হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস এর মধ্যে যে বারবারিন ফাইটোকেমিক্যাল রয়েছে, এই বারবারিন মূলত ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনে অ্যাটাচড হয় এবং মেমব্রেন পারমেবিলিটি ডিস্টার্ব করে, ফলে মাইক্রোবিয়াল যে ডিএনএ রেপ্লিকেশন এবং প্রোটিন সিনথেসিসটা কমে যায়, বন্ধ করে দেয়। ফলাফল হিসেবে ব্যাকটেরিয়ার এনার্জি মেটাবলিজম কমে যায় এবং ব্যাকটেরিয়াল গ্রোথ কমে যায়, ইনফেকশন লোড কমে যায় এবং ক্রনিক মিউকোসাল ইরিটেশন কমে যায়। তার মানে এই হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন, ওরাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসায় এটি চমৎকারভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কার্যকরী। অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন রয়েছে, এর মধ্যে যে বারবারিন এবং হাইড্রাস্টিন অ্যালকালয়েড রয়েছে, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে সাপ্রেস করে, ফলে প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, 1 এগুলোর নিঃসরণ কমিয়ে দেয় এবং কক্স এক্সপ্রেশন কমায়, ফলে যে পেইন, ইডিমা বা সোয়েলিং, রেডনেস, এই ব্যাপারগুলো কমে যায়, অর্থাৎ এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। মিউকোসাল হিলিং অ্যাকশন এর গুরুত্বপূর্ণ একটি পার্ট, বিশেষ করে গার্ড, থ্রোট বা সাইনাস বা ভ্যাজাইনাল মিউকোসাতে এটি গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এটি ইনফ্ল্যামেশন কমায় এবং এক্সেস মিউকাসকে নরমালাইজ করে। ড্যামেজ যে এপিথেলিয়াল ব্যারিয়ার রয়েছে, সেই ব্যারিয়ারটা রিপেয়ার করতে সাপোর্ট দেয়। ফলাফল হিসেবে গ্যাস্ট্রাইটিস কমে, গলা ব্যথা বা সোর থ্রোট কমে যায়, ক্রনিক ক্যাটারাম বা পুরাতন সর্দি বা মিউকোসাল ইরিটেশন কমে এবং লিকি মিউকোসাল ইরিটেশনটা কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হাইড্রাস্ট্রিস কানাডেন্সিস হচ্ছে এএমপিটি অ্যাক্টিভেশন বা মেটাবলিক অ্যাকশন। এর মধ্যে থাকা বারবারিন মূলত এই অ্যাক্টিভেট প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভ করে এবং সেলুলার এনার্জি সেন্সর যেটিকে বলা হয়। এর ফলে সেলের মধ্যে গ্লুকোজ আপটেক বাড়ে, অর্থাৎ গ্লুকোজের গ্রহণ বাড়ে, শোষণ বাড়ে, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় এবং ফ্যাট সিনথেসিস কমে। এই মেটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত এটি প্রি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কাজ করে এবং ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে সহায়ক। এটি হচ্ছে মূলত মেটাবলিক ওয়ার্কের। অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন রয়েছে, বিশেষ করে আরওএস কে নিউট্রিলাইজ করতে পারে, ফলে সেলুলার ড্যামেজ কমে এবং অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেটি কমে এবং এজিং রিলেটেড ইনফ্লামেশন কমে, টিস্যু হিলিংটা বেটার হয়।
তো এর বাইরে আরো কিছু কাজ রয়েছে। এটি মূলত গাট মাইক্রোবিয়াম মডুলেশন করতে পারে, বিশেষ করে বারবারিন হার্মফুল মাইক্রোবসকে সাপ্রেস করে এবং বেনিফিশিয়াল যে ফ্লোরা রয়েছে সেটাকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে। তার মানে হচ্ছে অন্ত্রের যে উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার একটি ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস গুরুত্বপূর্ণ কাজ করে। তো অনেকগুলো ফাংশনের কথা আমি উল্লেখ করেছি, আরেকবার রিপিট করে আমি ডিজিজ যে কোন কোন ডিজিজে ব্যবহার করবো সেটাতে চলে যাচ্ছি। আমি শুরুতেই বলেছি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস হচ্ছে একটি শক্তিশালী এন্টি মাইক্রোবিয়াল প্লান্ট মেডিসিন। তার মানে হচ্ছে প্রধান কাজ হচ্ছে এন্টি মাইক্রোবিয়াল অ্যাকশন, অর্থাৎ এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ যে কোনো মিউকোসাল এরিয়াতে যে সংক্রমণ হয় সেই সংক্রমণ নিয়ন্ত্রণে এটি চমৎকারভাবে কার্যকরী। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে, ফোলা, লালচে ভাব এবং ব্যথা উপশমে কাজ করে। এটি মিউকোসাল হিলিং এ কাজ করে, ফলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপরে কাজ করে, গ্যাস্ট্রাইটিস কমায় এবং গলা ব্যথা কমাতে পারে। এর বাইরে এটি মেটাবলিক ওয়ার্ক ইমপ্রুভ করার মাধ্যমে প্রি ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি অক্সিডেটিভ স্ট্রেসজনিত সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে এবং এটি অন্ত্রের ক্ষতিকর এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে। তো এই টোটাল কাজগুলোর ভিত্তিতে যদি আমরা সামারি করে একটি লিস্ট তৈরি করি যে কোন কোন রোগের চিকিৎসায় আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে ব্যবহার করতে পারবো বা করব, তাহলে প্রথম দিকে থাকবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, বিশেষ করে স্টোমাক লাইনিং ইনফ্লামড হওয়ার কারণে এটি হয়, ফলে বারবারিন এখানে ইনফ্লামেশন কমায়, মাইক্রোবিয়াল বার্ডেন কমায় এবং মিউকোসাল হিলিং সাপোর্ট করে। তার মানে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা এটি চমৎকার কার্যকরী। ডিসপেপসিয়া, বিশেষ করে ইনডাইজেশন, হ্যাভিনেস, ব্লিচিং, ডাইজেস্টিভ মাইক্রোবিয়াল ইমব্যালেন্সের কারণে যেটি হয় সেটি নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে। বিশেষ করে আইবিএস নিয়ন্ত্রণে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের পুরাতন বা দীর্ঘ মেয়াদী বা ক্রনিক কনস্টিপেশন রয়েছে এবং পুর ডাইজেশন রয়েছে, সেক্ষেত্রে এটি ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে এবং ডাইজেস্টিভ পাওয়ার ইমপ্রুভ করে, ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং ক্রনিক কনস্টিপেশন দূর হয়। এবং ইনফেকশন জনিত যে ডায়রিয়া টেন্ডেন্সি সেটি নিরাময়ে এটি কাজ করতে পারে। ওরাল আলসার অর্থাৎ মুখগহ্বরের ভিতরে যে কোনো রকমের সংক্রমণ জনিত ক্ষত সেটি নিরাময়ে এটি কাজ করে। জিনজিভাইটিস নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী। কোনো গলা ব্যথা সংক্রমণ জনিত কারণে, সাধারণত ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে গলা ব্যথা, সর্দি এই জাতীয় সমস্যা দেখা যায়, সেটি নিয়ন্ত্রণে এটি কাজ করে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে। এবং ক্রনিক সাইনোসাইটিস, বিশেষ করে যাদের প্রচুর মিউকাস নিঃসরণ হয় এবং সাইনাসের প্রদাহ রয়েছে, সেই ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী। অ্যালার্জিক রাইনাইটিস, বিশেষ করে যারা বারবার সংক্রমণ জনিত কারণে অ্যালার্জিক রাইনাইটিসের শিকার হন তাদের ক্ষেত্রে এটি কাজ করে। ভ্যাজাইনাল ইরিটেশন এবং বারবার মহিলাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় বারবার মূত্রনালী সংক্রমণের শিকার হন, ভ্যাজাইনাতে এক ধরনের ইরিটেশন, চুলকানি হয়, সেখানে মিউকাস সিক্রেশন বেড়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে মূলত হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এখানে একদিকে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, অন্যদিকে এই যে ভ্যাজাইনাল স্মুথ মাসেল রয়েছে, এখানে যে মিউকোসাল লাইনিং রয়েছে, সেগুলো ইরিটেশন কমানোর মাধ্যমে ভ্যাজাইনাল ইরিটেশন, বিশেষ করে ইনফেকশন রিলেটেড ইরিটেশন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে এটি চমৎকার কার্যকরী, আমি শুরুতে এটি বলেছি। এর বাইরে ব্রণ বা একনি, ব্রণ নিয়ন্ত্রণে কাজ করে। আমরা জানি ব্রণের ক্ষেত্রে ইনফেকশন, মাইক্রোবিয়াল ইনফেকশন থাকে, ফলে মাইক্রোবিয়াল ইনফেকশন কমানোর মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে একনি বা ব্রণ নিয়ন্ত্রণে এটি কাজ করে। এক্সিমা উইথ সেকেন্ডারি ইনফেকশন, যাদের স্কিনের ডিজিজ থাকে, বিশেষ করে এক্সিমা সোরাইসিস থাকে, অনেক ক্ষেত্রে তাদের সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হয় বা সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে সাপোর্ট দেয়, ফলে সেকেন্ডারি ইনফেকশাস যে এক্সিমা, সোরাইসিস এগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর যে মেটাবলিক ওয়ার্ক রয়েছে সে তার মাধ্যমে এটি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে, প্রি ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন অর্থাৎ সিস্টেমিক ইনফ্লামেটরি সাইটোকাইনের কারণে শরীরে প্রতিনিয়ত আমরা আমাদের যেই ভাঙা গড়া চলে, তার মাধ্যমে অনেকের শরীরেই দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথা বা জয়েন্টে পেইন এবং হালকা জ্বর, এই জাতীয় সমস্যাগুলো চলতে থাকে। তো সেই ক্ষেত্রে ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন নিয়ন্ত্রণে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কাজ করে। এবং যাদের ক্ষত সারতে চায় না,
স্লো ওন হিলিং থাকে, তাদের ক্ষেত্রে এটি ওন হিলিং দ্রুত করে, এবং বিশেষ করে সেকেন্ডারি ইনফেকশন থাকলে সেটি নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ মাইক্রো সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষত নিরাময়ে ভূমিকা পালন করে। হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস এই জাতীয় বিশেষ করে বাহ্যিক ক্ষতের ক্ষেত্রে এটি এক্সটার্নাল প্রয়োগ করা যায়, মাদার টিংচার প্রয়োগ করলে সেটি অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে এখানে ক্লিনজিং হিসাবে কাজ করে। এর বাইরে হ্যামোরয়েডস বা পাইলস, বিশেষ করে মিউকোসাল ইরিটেশন, পাইলসের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। সেক্ষেত্রে কনস্টিপেশন একটা, ক্রনিক কনস্টিপেশন একটা মেজর কারণ থাকে, এবং সেখানে মিউকোসাল ইরিটেশন থাকে। তো এই ক্ষেত্রে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস একদিকে ল্যাক্সেটিভ ভূমিকা পালন করে, অন্যদিকে মিউকোসাল ইরিটেশন কমায়, ইনফ্ল্যামেশন কমায়, লোকাল কনজেশন কমায়। এভাবে মূলত হ্যামোরয়েডস নিয়ন্ত্রণে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইভাবে অনেকগুলো সংক্রমণজনিত ডিজিজের চিকিৎসা এটি ব্যবহৃত হয়, বিশেষ করে ক্যান্ডিড ওভার গ্রোথ এর ক্ষেত্রে, ক্রনিক ব্রঙ্কিয়াল ক্যাটারা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। অর্থাৎ আপার রেসপিরেটরিতে সংক্রমণ হোক, কিংবা ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ হোক, কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিজনে সংক্রমণ হোক, যে কোনো সংক্রমণজনিত রোগের চিকিৎসায় হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। তো হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস এটি একটি হাইলি অ্যালকালয়েড প্লান্ট মেডিসিন, ফলে এখানে ডোজটা সেফ ডোজ প্রয়োগ করা অনেক জরুরি। বিশেষ করে যারা সেনসিটিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে লো ডোজ দিয়ে শুরু করা উচিত, এবং রিঅ্যাকশন অবজারভেশনের মাধ্যমে ধীরে ধীরে ডোজ বাড়ানো যায়। তো এটি সর্বোচ্চ 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলা, এবং একই ক্ষেত্রে 3 বেলা সেবন করতে দেওয়া যায়। ক্রনিক কেসে এটি 2 বেলা সেবন করতে দেয় যথেষ্ট বা নিরাপদ ডোজ। অবশ্যই গর্ভবতী নারীদের ক্ষেত্রে এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস এর মাদারের প্রয়োগ অ্যাভয়েড করাই ভালো, এটি অ্যাভয়েড করাই নিরাপদ। তারপরেও প্রয়োজন হলে সেক্ষেত্রে অবশ্যই ডোজ একেবারেই সর্বনিম্ন রেখে এবং হাইলি ডাইলিউট করে, অর্থাৎ বেশি পরিমাণ পানিতে মিশিয়ে খেতে দিলে সেটি নিরাপদ বলে বিবেচিত হয়। তো এই হচ্ছে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস নিয়ে আলোচনা। অল্প কথায় যদি শেষ করি, একটি ফিনিশিং আউটলাইন টানতে চাই, তাহলে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস একটি চমৎকার শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে তুলনা করা যায়। এর মধ্যে থাকা বারবারিন, হাইড্রাস্টিন এবং ক্যানাডিন এগুলি শক্তিশালী অ্যালকালয়েড হিসেবে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মিউকোসাল হিলিং এবং বিশেষ করে গাট মাইক্রোবিয়াম মডুলেশন এবং অল্প পরিমাণে মেটাবলিক রেগুলেশনের মাধ্যমে কাজ করে থাকে। তো এই ছিল হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন, আশা করি হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচারকে আপনারা অনেকগুলো রোগে যুক্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবেন এবং এর সুফল লাভ করবেন। রোগীরা দ্রুত উপশম বা আরোগ্য লাভ করবে হাইড্রেস্টিস ক্যানাডেন্সিস এর প্রয়োগের মাধ্যমে। তো সেই আশাবাদ দেখে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।